ক্ষমতাচ্যুত হতো না, ফেরাউনের মৃত্যু হতো না, ফেরাউনের পতন হতো না যদি ক্ষমতা দিয়েই টিকে থাকা যেত। হাজারো উপমা রয়েছে, দৃষ্টান্ত রয়েছে যে ক্ষমতা মানুষকে মুক্তি দেয় না, অর্থ মানুষকে মুক্তি দান করতে পারে না। দুনিয়া থেকে যদি বিদায় যেহেতু হয়েই যাব, আমার কবর যেন আমল শূন্য না হয়ে যায়, আমার ইন্তেকালের পরেও যেন কবরের মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত থাকে, এমন কিছু করে যাওয়ার দরকার কি আমার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তখন তার সমস্ত আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, নিজে করার কিছুই থাকে না। ইল্লা মিন সালাসা, কিন্তু তিনটা রাস্তা তখনও জারি থাকে কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, চলমান কোন দান যদি সদকায়ে জারিয়া কেউ করে যায়, কেউ কোনো মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, ইতিমখানা করেছে, অথবা মানুষের চলাচলের জন্য রাস্তা করে দিয়েছে, নলকূপ করেছে, মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে, ছায়াদার বৃক্ষরোপণ করেছে, জনসেবামূলক যত কাজ সে করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও বান্দার আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দিবেন। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহ, উপকারী জ্ঞান, মানুষকে আপনি সুবুদ্ধি দিবেন, কখনো কাউকে কুবুদ্ধি দিবেন না। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনার কাছে পরামর্শের জন্য আসে, আপনি তাকে কোনোদিন কুপরামর্শ দেবেন না, সুপরামর্শ দেবেন, ভালো পরামর্শ দেবেন, যার দ্বারা সে ফায়দামান হতে পারে। আপনার পরামর্শে সে ভালো কাজ করেছে, আপনি দুনিয়া থেকে চলে গেলেও এই ভালো কাজের ধারাবাহিকতা সে যতদিন ধরে রাখবে, আপনার কবরের মধ্যে আল্লাহ পাক ততদিন সওয়াব পৌঁছে দিতে থাকবেন। এই হচ্ছে দ্বিতীয় নাম্বার নালা। তৃতীয় নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ, নেককার সন্তান যদি কেউ রেখে যায় কবরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার সন্তান যতদিন বেঁচে থাকবে তার জন্য দোয়া করবে, আল্লাহ পাক বাবা মার আমলনামার মধ্যে সওয়াবের ধারাবাহিকতা অব্যাহত রেখে দেবেন। আমরা এখানে যারা আছি, আমরা সদকায়ে জারিয়া করার চেষ্টা করব, আমরা বলি ইনশাআল্লাহ। আমরা মানুষকে উপকারী জ্ঞান শেখাবো, বলুন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বরে হচ্ছে আমরা নেককার সন্তান রেখে যেতে চাই, আমরা বদকার সন্তান রাখতে চাই না। ছোট্ট বাচ্চা শিশুকাল থেকেই তাকে নামাজে প্র্যাকটিস করাতে হবে। ছোট্ট মেয়ে শিশুকাল থেকে তাকে পর্দার গুরুত্ব শেখাবেন। এখানে অনেক বাবারা আছেন, অনেক স্বামীরা আছেন। আমি ছোট্ট করে একটা কথা বলি, আমরা অনেক সময় আমরা দেখেছি সমাজ প্রেক্ষাপটে, মেয়েটা কারিবুল বুলুগ মানে বালেগ হয় নাই, বালেগা হওয়ার কাছাকাছি, এটাকে বলা হয় কারিবুল বুলুগ। বালেগা হওয়ার কাছাকাছি বয়সে যখন একটি মেয়ে উত্তীর্ণ হতে চায়, ঠিক ওই মুহূর্তে দেখবেন তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন ঘটতে থাকে, ঠিক না ভাই? সেই হিসেবে আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েদেরকে বড় হিজাব দিয়ে, পর্দা দিয়ে তাকে পর্দার গুরুত্ব শেখানো। কতজন পুরুষের সামনে সে যেতে পারবে, কার সামনে যেতে পারবে না, এই মাসআলাটা মা হিসেবে, বাবা হিসেবে মেয়েকে শাসনে রেখে এই মাসআলাগুলো তাকে সুশিশুকাল থেকে অভ্যস্ত বানানো। এ যদি আপনি শিশুকাল থেকে না করেন, আপনি মেয়েকে ইউনিভার্সিটি যখন পাঠাবেন, আপনি হাই স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, তখন মেয়ে পর্দার গুরুত্ব বুঝবে না। না বুঝে এমন এমন অন্যায় কাজ করে ফেলবে, তখন আপনি বাবা হিসেবে লজ্জিত হবেন সমাজে, লজ্জিত হবেন রবের কাছে, লজ্জিত হবেন কাল আখিরাতে কঠিন ময়দানে। আপনার মেয়েটি, যে মেয়েটিকে আপনি ভালোবেসে জিন্সের প্যান্ট কিনে দিয়েছিলেন, সেই মেয়েটি কাল রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার বাবা আমার মা আমাকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে আমার সামনে নিয়ে আসো। যাকে আপনি মোহাব্বত করে বোরকা এবং পর্দাহীন জীবন যাপনে উদ্বুদ্ধ করেছেন, সে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সুতরাং মনে রাখবেন, আমি এবং আপনি আমাদের সন্তানদের যতটুকু ভালোবাসি, মহান রব তার বান্দাবান্দীদেরকে তার থেকে হাজারো লাখ কোটি গুণ বেশি ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তার বান্দাবান্দীকে যতটা ভালোবাসেন, আমরা মানুষ হয়ে কি মানুষকে এতটুকু ভালোবাসতে পারি কোনোদিন? এটা সম্ভব? আমাদের ভালোবাসা টিকে থাকে ততদিন, স্বার্থ থাকে যতদিন। কথা বলে না কেন? স্বার্থ বিনষ্ট হয়ে গেলে ভালোবাসা শেষ। কিন্তু রবের কি স্বার্থ থাকে? সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো, জোরে বলেন ইনশাআল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা দরদি ছিলেন, কোরআন বলেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নিশ্চয় তোমাদের মধ্য থেকে এসেছে তোমাদের মাঝে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি সবচেয়ে বেশি ব্যথিত হন। হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হেদায়েতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম, ইমানদারদের জন্য যিনি পরম দয়ালু, বড় উদার, যত ভালোবাসা অন্তরের মধ্যে লালন করেন, তিনি হচ্ছেন আমার আপনার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্তেকালের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে সর্বশেষ যে কথাটি বলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহর নবী বলেছেন আসসালাহ ইয়া উম্মতি আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা খবরদার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজের ব্যাপারে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সর্বশেষ নসিহত উম্মতের জন্য, উম্মতেরা কোনো ক্রমে কোনো অজুহাতেই তোমরা নামাজটা বাদ দিও না। নামাজ একজন মুসলমানের আইডি কার্ড, আইডেন্টিটি, জাতিসত্তা, এটা জাতীয় পরিচয় পত্র। চিল্লা এখন সুবহানাল্লাহ। নামাজ পড়ে সে মুসলমান, নামাজ পড়ে না সাহাবায়ে কেরাম বলেন তাকে আমরা মুসলমান মনে করতাম না। একজন সাহাবী রাসূলকে ওযুর পানি এগিয়ে দিলেন শেষ রাতে, হুজুর খুব খুশি হলেন তার খেদমতে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন সাহাবী তুমি আজকে আমার কাছে যা চাবে আমি তোমার সেই চাওয়াটা পূরণ করব ইনশাআল্লাহ, তুমি তোমার খেদমতে আমি বড় খুশি হয়েছি। সাহাবী এমন একটা জিনিস চেয়ে বসলেন, আমি যতবার এই হাদিসটা বলেছি, যতবার পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, আমার ততবারই অবাক লেগেছে যে এই কথা তিনি কেমনে বললেন। আল্লাহর নবী তাকে অফার করলেন আজকে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিচ্ছু চাই না আপনার কাছে দুনিয়াতে, শুধু একটা জিনিস চাই, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আমি আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন চাওয়ার জন্য, দুনিয়ার কিছু দরকার নাই, বেহেশতে আমি আপনার সাথী হতে চাই। এমন একটা কথা তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শর্ত জুড়াই দিলেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, জান্নাতে তুমি যদি আমার সাথী হয়ে থাকতে চাও বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো। আচ্ছা প্রিয় ভাইরা, একটু বলেন তো আপনারা, আল্লাহর নবী বিনা শর্তে ওই সাহাবীকে জান্নাতে রাখতে রাজি হন নাই, বরং তিনি বললেন বেশি বেশি নামাজ পড়ে আমাকে এই ব্যাপারে সাহায্য করো। এর মানে খুবই স্পষ্ট, বেনামাজি কোনো ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যেতে পারবেন না, এমনকি তিনি নেবেন না। এখন আপনারা বলেন আল্লাহর নবীর চেয়ে বেশি পাওয়ারফুল কোনো মানুষ আছে দুনিয়াতে? হাসরের ময়দানে থাকবে? তাহলে আজকে দেখা যায় এই সমাজ প্রেক্ষাপটে অনেক পীর আছে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, দেখবেন উরস করে, জশ্নে জুলুস করে, গিয়ারা শরীফ করে, মিলাদ শরীফ করে, সব করে, নিজেও নামাজ পড়ে না, মুরিদারও নামাজ পড়ে না। কি বলেন, আছে না নাই? তাহলে এদের কি ফয়সালা হবে আপনারাই বলেন, তারা হকের উপরে আছে না বাতিল অবস্থায় আছে? সাহাবীদেরকে আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা ৭২টা কাতারে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লা, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ৭৩টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহু ফিন্নার, আমার এই ৭৩ কাতার উম্মতের মধ্যে সবগুলা কাতার জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবলমাত্র শুধুমাত্র একটি কাতার জান্নাতে যাবে।
সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো, কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, যে কাতারটা, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয়টা আপনি বলুন। নবীজি জবাব দিয়ে বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতের উপরে, যে পথের উপরে, যে আদর্শের উপরে, যে আমলের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আছি আর আমার সাহাবীরা আছে, আমার অনুসরণকারী সাহাবীদের কাতার আমার কাতার, আর অনুষ্ঠিত ব্যক্তিদের কাতারটাই হচ্ছে জান্নাতীদের কাতার। এখন আপনারা বলেন, আল্লাহর নবী জীবনে নামাজ বাদ দিয়েছেন? কথা বলেন। কয়েক বছর আগে এক দস্তরখানায় বসেছি খানা খেতে, এক পীরের খুব মুরিদ, একেবারে বড় তফার মুরিদ, নামাজ পড়ে না। তো কথা প্রসঙ্গে একসাথে বসার পরে আমাদের দুঃসম্পর্কে আত্মীয় হয়, আমি তার ব্যাপারে সবই জানি, জেনে শুনে বলেছি, আচ্ছা আপনি নামাজ পড়েন না কেন? উনি আমাকে বললেন যে আমরা দেখানো নামাজ পছন্দ করি না। কি আজীব মাসালা! বলে যে আপনারা মসজিদে যান, মসজিদে আমি কেন যাব? মসজিদে যাই তো চোর বাট পারে না, আমি কেন মসজিদে যাব? আমার তো কোনো গুনাহ নাই, এই জন্য আমি মসজিদে যাই না। তবে আমি আল্লাহকে ধ্যান করি প্রতিনিয়ত। কি করে ধ্যান করে জানেন? প্রতিনিয়ত গাঁজা খায় আর মদ খায়, প্রতিনিয়ত গাঁজা সেবন করে, মদ্যপান করে সে আল্লাহর ধ্যান করে, আর আমাকে নসিহত করে বলে এগুলো শরীয়তের ব্যাপার, এগুলো তুমি বুঝবা না, এগুলো মারিফতের ব্যাপার, তোমরা শরীয়তের আলেমরা, এগুলা তোমরা কিছু বুঝবে না। আরেক ভদ্রলোক সাদা লুঙ্গি পরেছে, সাদা জামা পরেছে, রমজান মাসে সিগারেট খাচ্ছে, আমি আমার সামনে দিয়ে যাচ্ছে, গাজীপুরে ঘটনা। তা আমি একদিন তাকে ডেকে জিজ্ঞেস করলাম আমার বাবার বয়সে, আচ্ছা আপনার কি একটু লজ্জা হয় না, আপনি রমজান মাসে প্রকাশ্যে ধূমপান করছেন? তিনি আমাকে বললেন, তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তবে একটা কথা বলি, এটা মনে রেখো। আচ্ছা বলেন। যে এটা তো আধ্যাত্মিক ব্যাপার, এটা তরিকতের ব্যাপার, অনেক উপরের ব্যাপার, অনেক উপরের লেয়ারের ব্যাপার। আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই। কি একটা ফতোয়া দিতে দেখছেন অবস্থা নেই, কি সুন্দর ফতোয়া। আমাকে বলে যে তুমি এটা বুঝবা না, এটা আধ্যাত্মিক ব্যাপার, এটা যারা দরবেশ পীর ফকির দেখে যাওয়া আসা করে তারা বুঝে, আত্মাকে তুমি কষ্ট দিয়ে রোজা রাখতে পারবে না, এর কোনো সুযোগ নাই। হতবাক হয়ে তাকায় আছে এর দিকে, আরে আল্লাহ, পৃথিবীতে কত প্রকার মানুষ তুমি বানিয়েছো। আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, এই যে সকালবেলা, এই যে শীতের রাতে আমরা ফজরে ওযু করি, কি আরাম লাগে না কষ্ট লাগে? একটু জোরে বলেন। নিশ্চয়ই কষ্ট লাগে। এরপরেও নামাজিরা কি নামাজ বাদ দেয়? আরো জোরে বলেন। নামাজিরা নামাজ বাদ দেয় না। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, শীতের রাতে বান্দা যখন ফজরে ওযু করতে থাকে, এই দৃশ্যটা দেখে আল্লাহ তাআলা এমন ভাবে হাসতে থাকেন, আল্লাহর হাসিতে আরশ তখন কাঁপতে থাকে। তাহলে আপনি যে বললেন আত্মাকে কষ্ট দেওয়া যাবে না, তা আমি তো আত্মাকে কষ্ট দিয়ে ওযু করতেছি, আল্লাহ তো রব তো আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, যদি জান্নাতে আমার সাথে তুমি থাকতে চাও, বেশি বেশি নামাজ পড়ো, আমাকে সহযোগিতা করো। এর মানে খুব স্পষ্ট কথা, এটা বেনামাজি ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞেস করা হবে জাহান্নামে কেন এলে? তারা যতগুলো জবাব দেবে এর মধ্যে এক নাম্বার জবাব হচ্ছে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ, পৃথিবীতে আমরা নামাজ পড়ি নাই। তাহলে আপনারা একটু জোরে বলেন, কোরআনের আয়াত অনুযায়ী বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ কিন্তু সবাই বলেন নাই, মনে মনে চিন্তা করছে, নামাজ তো পড়ি না, জাহান্নামী বলে কি আবার সাক্ষী হয়ে গেলাম নাকি? আপনি সাক্ষী হলেও জাহান্নামী হবেন নামাজ না পড়লে, সাক্ষ্য না দিলেও জাহান্নামী হবেন। কোরআন কারীমের বক্তব্য অনুযায়ী আপনাদের কি মনে হলো, বেনামাজিরা জান্নাতি না জাহান্নামী? এই ফতোয়া কোন হুজুর দিয়েছেন নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহ স্পষ্ট লিখে দিয়েছেন বেনামাজিরা জাহান্নামে যাবে। সুতরাং আমরা কি জাহান্নামে যেতে চাই? আরো জোরে বলেন। জাহান্নামের আগুনে আমরা কেমনে যেতে চাবো বলেন? রাহমাতুল লিল আলামিন সকালবেলা 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার,
আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। যেই নবীজির অদ্যাপান্ত জিন্দেগীর কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম, আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে তিনি পানাহা চাচ্ছেন। দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করছেন আর জাহান্নামের আগুন থেকে পানাহা চাচ্ছেন। জোরে করে আল্লাহু আকবার। সূরা মুলকের মধ্যে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, বান্দারে সাবধান হয়ে যা জাহান্নামের আগুন থেকে। তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদেরকে দেখে জাহান্নামের আগুন তর্জন গর্জন মারতে থাকবে ভয়ঙ্কর ভাবে। যখনই একদলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দারওয়ানার প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে সতর্ককারী কেউ কি আসে নাই তোমাদের কাছে? তারা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর, আসছিল তো আমাদের কাছে, নবীরা এসেছে, রাসূলরা এসেছিল, কিন্তু আমরা মূল্যায়ন করি নাই। আলেমরা বারবার বলেছে নামাজের কথা, বারবার বলে দিয়েছে নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে ইসলাম থাকে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি জীবদ্দশায় নামাজ না পড়েন, ইন্তেকালের পরে যদি আপনাকে শুয়ায় রেখে শত শত হাফেজ কোরআনরা চতুর্পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কসম আল্লাহর এই তেলাওয়াতে আপনার কোনো ফায়দা হবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি নামাজই না পড়েন, তাহলে আপনার ইন্তেকালের পরে আলেমরা দোয়া করলে এই দোয়াতে কোনো ফায়দা হবে না। এই জন্য আমরা এখানে যারা আছি, জাহান্নামের আগুন আমরা পড়তে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। নামাজ কয় ওয়াক্ত ভাই? জোরে বলুন, কয় ওয়াক্ত? আমি অন্য কোনো ব্যাপারে আজকে কথা বললাম না। আজকে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, করাপশন, এই সমস্ত সাবজেক্ট নিয়ে আমার কোনো কথা নাই। কথা একটাই, আমাকে নামাজ ঠিক করতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি আমার নামাজ ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে। ঠিক না বলেন? যদি আমি একমাত্র আল্লাহর জন্য প্রকৃত অর্থে নামাজি হয়ে যায়, পৃথিবীর কোনো অপকর্ম আমাকে স্পর্শ করতে পারবে না। আর যদি অপকর্ম করে, স্পর্শ করে, নামাজও পড়ি, বোঝা যাচ্ছে নামাজের হক আদায় হচ্ছে না, নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না। সুতরাং কোরআন বলেছে নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেহেতু নামাজ মানুষকে সব ধরনের অন্যায় থেকে বাঁচিয়ে দেয়, নামাজ আমার আইডেন্টিটি, নামাজ আমার জাতিসত্তা, নামাজ আমার পরিচয়, নামাজ আমার জীবন। নামাজ নিয়ে বাঁচতে চাই, নামাজ নিয়েই মরতে চাই, নামাজি বান্দা হিসেবে রবের সামনে দাঁড়াতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানান, আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানান। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার নতুন প্রতিষ্ঠান, মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দেন। সকলে চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। যদি অল্প সময় 5 মিনিটের মধ্যে কিছু ভাই মাদ্রাসায় নতুন প্রতিষ্ঠান, যেহেতু আপনারা দানের মধ্যে শামিল হয়ে যেতে পারেন, তাহলে আমরা দোয়ার মধ্যে শামিল করে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। এই যে এতিমখানা মাদ্রাসা, যদি আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো চলে, ঠিক কিনা বলেন? দরিদ্র, অসহায়, এতিম, তাদের দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ বলেন। তাদের দায়িত্ব যদি আপনি নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি এবং এতিমের জিম্মা গ্রহণকারী ব্যক্তি থাকবো বেহেশতে হাতাইনি, ঠিক এইভাবে। সুবহানাল্লাহ। আপনারা চেষ্টা করবেন এই এতিমখানার অসহায় দুস্থ দরিদ্র মানুষের পাশে আপনারা দাঁড়াতে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। কিছু ভাই আছেন ইনশাআল্লাহ এই মাদ্রাসার মধ্যে কিছু শামিল হওয়া যায় দানে, অল্প সময়ের মধ্যে 500, 1000 টাকা, 2000 টাকা দেওয়া যাবে মাদ্রাসায় উন্নয়ন কল্পে ইনশাআল্লাহ। হ্যাঁ, থাকলে একটু দ্রুত বলতে হবে ইনশাআল্লাহ। যে যা পারেন কম বেশি, একেবারে নগদের উপরে। আমরা এখানে বাকি কালেকশন করব না, বা কিছু ছাত্র ভাইদেরকে পাঠিয়ে দেন, রুমাল দিয়ে সবাই চলে যাক, উপস্থিত যে যা পারে একটু শামিল হয়ে যাক দানের মধ্যে ইনশাআল্লাহ।
উপস্থিত মেহমান যারা এসছেন, মেহমানরাও যদি মাদ্রাসায় দানের মধ্যে কিছু শামিল হতে চায় তাও দিতে পারে ইনশাআল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করব। খুব অল্প সময় ভাই।